ছুটির দিনে একটু যদি মন ভরে ঘুমাতেই না পারি তাহলে আর জীবনে কি করলাম। এই অবস্থাটা আমার ছেলের এখন হয়েছে। আজকে যেহেতু দোলের দিন, সেই জন্য দেখো আরামসে ঘুমাচ্ছে, কোনো টিউশন নেই, কিছু নেই। এখন বাজে প্রায় 10:30, আর 10:30 অবধি টানা ঘুমিয়েছে। আর তারপরে চলো তোমাদের সাথে একটা সুন্দর জিনিস শেয়ার করি। এটা হচ্ছে আমার বাড়ির হচ্ছে লেটুস গাছ। জানো তো এই গাছটা কিভাবে আমি এনেছি? এই গাছটা হচ্ছে আমি কিনেছিলাম বাজার থেকে, মানে খাওয়ার জন্য। কিন্তু একটু বুদ্ধি খরচা করে দেখলাম গাছটা যদি জলে ভিজিয়ে শিকড়টা বেরিয়ে যায় তাহলে কেমন হয়। আর ঠিক তাই হয়েছে, শিকড় বের করে গাছটা পুঁতে দিয়েছি। তারপরে দেখো 1 প্যাকেট রং নিয়ে এসছে, কিন্তু আমার ছেলে আজকে রং খেলতে বেরোবে না। অবশ্য আমিই বের করব না, কারণ 2 থেকে 3টে দিন ধরে প্রত্যেক দিন ব্যাচে হচ্ছে টানা রং খেলছে, যার জন্য শরীরটা একটু খারাপ হতে পারে। সেই জন্য আমি আর বেরোইনি। আর সামনেই একটা আমাদের ছোট্ট ট্যুর আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আরও সেই জন্য ছেলেকে আটকে দিলাম যে বাড়িতে আমাদের সাথে, বাবার সাথে, দাদানের সাথে, মামের সাথে, এই কজনের সাথে খেল, আর আলাদা করে বাইরে থেকে জল রং নিয়ে খেলতে হবে না। আর দেখো আজকে রোদ্দুরটা কিন্তু ভালোই উঠেছে। চলো নিয়ে চলে আসি তোমাদের কিচেনে। আজকে জলখাবারে কি ছিল? আজকে জলখাবারে ছিল একটু স্পেশাল। স্পেশাল দিনে স্পেশাল তো হবেই, তাই না? আর আজকে হচ্ছে গরম গরম লুচি আর আলু চচ্চড়ি। সাদা আলু চচ্চড়ি বলবো না, কারণ ওটা টমেটো দিয়ে লাল লাল না হলে আমাদের ঠিক জমে না। আর সেটাই হয়েছে, টমেটো দিয়ে আলু চচ্চড়ি আর হচ্ছে লুচি। এই স্পেশাল দিনে স্পেশাল খাওয়া দাওয়া যদি না হয় তবে কিন্তু স্পেশাল ডেটা ঠিক মানেই হয় না। আর সেটাই হয়েছে। এখন হচ্ছে আমার বরমশাইকে আর হচ্ছে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, সাথে মিষ্টি দিয়ে। আর ওরা খাওয়া হতে হতে চলো তোমাদের ঠাকুর ঘরে নিয়ে আসি। দেখেছো আজকে আমার গোপুসোনা কি সুন্দর রং খেলছে। আজকে হচ্ছে মা ওকে বাইরেটা বসিয়ে দিয়েছে, মানে তুলসী মহারানীর সামনে বসিয়েছে, যে একদম এইখানে বসে তুই রং খেল, তারপরে তোকে হচ্ছে স্নান করিয়ে একদম ঠাকুর মন্দিরে ঢুকিয়ে দেবো। সেই জন্য এখন বসে আছি, আর সবাই একটু একটু করে রং দিয়ে দিচ্ছে ওর গালে। আর তারপরে হচ্ছে চলে এসেছি একটুখানি আরেকটু স্পেশাল করতে। মানে আজকে ছেলের বায়নাতে চিকেন তো আনাই হয়েছিল, সেই জন্য ছেলে বলল, মা চিকেন তো যখন এনেছো আমার জন্য একটু পকোড়া করে দাও না। আর যেরকম ভাবনা সেরকম কাজ, ছেলের কথা মতো ছেলের জন্য এই কটা একটু চিকেন পকোড়া ভেজে নিচ্ছি। আমরা খাইনি, কারণ আমাদের একটু লুচিটা খাওয়া হয়েছে, তো বেশি তেল হয়ে গেলে একটু গ্যাস অম্বলের সমস্যা হতে পারে। সেই জন্য ছেলেকে দিয়েছি করে। আর ছেলে তো বেশ খুশি দেখতে পেয়ে। আর মায়ের দিকে পুজো দেওয়াও হয়ে গেছে। দেখো ঠাকুর ঘরটা আজকে কত সুন্দর লাগছে। দেখবে স্পেশাল দিনে ঠাকুরকে একটু ভালো মতো পুজো দিলে না বেশ সুন্দর লাগে। আর গোপু সোনারও চান হয়ে গেছে আর খাওয়াও হয়ে গেছে, এখনও সেজে গুজে বসে আছে। তারপর একদম চলে আসলাম তোমাদের সামনে দুপুরবেলা। আর দুপুরবেলা কি মেনু নিয়ে এসছি, আজকে হচ্ছে সিম্পলের মধ্যে মেনু ছিল। কি বলো তো, একদম চিকেন ভাত আর হচ্ছে চাটনি আর পাঁপড় ভাজা। দেখবে সকাল থেকে একটু রিচ, তারপরে খাওয়া দাওয়া, তারপরে দোল খেলা, সব মিলিয়েই আজকে একটু হালকা খাওয়া দাওয়াটাই সব থেকে ভালো। তারপরে সন্ধেবেলা একদম চলে এসেছি। সন্ধেবেলা হচ্ছে চা। জানো তো একা হাতে ক্যামেরা ধরা না ভীষণ সমস্যা, এদিকে ক্যামেরা ধরবো না এদিকে চা করব। তার ভাবছি চাটা যখন করেছি, চাটা যখন মানে দেবো, তাহলে একটু তোমাদের সাথে শেয়ার করব না। আর দেখো চায়ের কালারটা কিন্তু দারুণ এসছে। চলো এখন চাটা ঝটপট আমি দিয়ে আসি হচ্ছে বরমশাইকে। দেখো ছাদে এসে দেখছি জল ভরে পুরো পড়ে গেছে। মানে এত জল উপচে পড়েছে যে আমি দেখো বুঝতেই পারিনি। মানে দরজা টরজা সব তো বন্ধ, তো এই জন্য কিছু শোনা যায়নি। কতখানি জল নষ্ট হলো আজকে। এখন গাছগুলোতে দেব জল। ওইদিকের আমার কতগুলো গাছ আছে তোমরা দেখেছো, সব গাছগুলোই এখন জল দেব। বন্ধুরা এখন গাছে জল দিতে এসে দেখছি আমার জুঁইফুল গাছটাতে বেশ অনেকগুলো কুড়ি এসছে। মানে এত তাড়াতাড়ি যে সিজনের শুরুতেই ফুল পাবো যে ভাবতেও পারিনি। আর দেখে এত ভালো লাগছে। এই গাছটা আমি কিনেছিলাম আগের বছর, আর আগের বছরে বেশি একটা ফুল দেয়নি, অল্প কিছু ফুল দিয়েছে। কিন্তু এই বছরই সিজন শুরু হতে দেখছি যে বেশ ফুল, পুরো গাছটাতে ছোট ছোট ডালে ভর্তি আমার জুঁয়ের ফুলটা।
এত সুন্দর লাগছে দেখতে। আর আমার সবথেকে ফেভারিট ফুল হলো জুঁই, এর গন্ধটা এত ভালো লাগে, সেই জন্যই আমার গাছটা নিয়ে আসা। এই বছর ইচ্ছা আছে আরও একটা আমি জুঁইয়ের গাছ নিয়ে আসবো, কিন্তু সেটা আমি বড় একটা টবে লাগাবো, যাতে বেশ অনেকটা ঝাঁকড়া হয় আর ফুলটাও আর একটু ভালো হয়। আর এই গাছটা একদম ছোট নিয়ে এসেছিলাম তো বুঝতে পারিনি ছোট টবে লাগানো হয়ে গেছে, কিন্তু এই বছর ইচ্ছা আছে বড় টবে একটা জুঁই করার।